নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি 2026 সালের চতুর্থ সেমিস্টার ফিলোজফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। সেমিস্টার 4 প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ফিলোজফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবেন এবং কোন প্রশ্নগুলো এসেছে। তো দেখো, পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এসএকিউ আসবে 5 × 10 নম্বরে সত্য সাপেক্ষ বচন। প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু ফাটাফাটি প্রশ্ন হয়েছে, অসাধারণ প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। উচ্চ মাধ্যমিকের ফিলোজফি অর্থাৎ দর্শন প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ওকে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখতে পারছো, সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তারপর দেখে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, বিভাগ গ 318 নম্বরে 6 নম্বরে তিনটে প্রশ্ন লিখতে হবে। মিলের ব্যতিরিক পদ্ধতি দিয়েছে, উপমা যুক্তি দিয়েছে, মন্দ উপমা যুক্তি দিয়েছে। ঠিক আছে, 318 নম্বর। দেখো এই দিকে, দেখো আরও, দেখো হ্যাঁ, এ বি যে কোনো একটি। আচ্ছা, এই দিকে আছে, এই দিকে আরও প্রশ্ন আছে। দেখো 5 দাগের প্রশ্ন, গান্ধীজির মতো অহিংসার মাধ্যমে কীভাবে স্বরাজ লাভ করে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। রবীন্দ্রনাথের মানবতাবাদ দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কীভাবে মানবতার প্রতিফলন ঘটেছে আলোচনা করো। দেখো প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু ফাটাফাটি প্রশ্ন হয়েছে, যা দেখতে পাচ্ছি আমি। ছেলেমেয়েরা পরীক্ষা কিন্তু জবরদস্ত পরীক্ষা দিয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।